এই দুনিয়ায় টাকা ছাড়া কাউকে কখনো চেনা যায় না। দুনিয়ায় টাকা যার আছে তারই সবাই চেনে, তারই ভালোবাসে। টাকা আছে তো সম্মান আছে, টাকা নাই কিচ্ছু নাই। তাই তো টাকার জন্য পাগল আমি। টাকার দুনিয়া, টাকা। সোহান, ছোট ভাইটা দু একদিনের ভিতরে বাড়িতে হওয়ার কথা। আমরা যেগুলো খারাপ কাজ করি এই কথা যেন বলেও জানতে না পারে আমার ছোট ভাই। আচ্ছা ভাই, আপনি চিন্তা করবেন না, আমাদের এই কাজ বিষয় এগুলো কিছুই ওকে জানাতে দেব না। ভাই, চেয়ারম্যান আসতেছে। কি খবর তোমাদের? এই তো চেয়ারম্যান সাহেব, বসেন। কি খবর মুন্না? ব্যবসার খবর কি? চেয়ারম্যান সাহেব, এই ব্যবসায় যতদিন আমি আছি আপনার কোনো চিন্তা করা লাগবো না। আপনার মাল আপনি সময় মতো হাতে পেয়ে যাবেন। মুন্না, তোমার উপরে ভরসা আছে দেখে আমি এই আজকে টিকা আছি। তুমি ব্যবসা করতে পারতাছ। বিকালের ভিতরে আপনার মাল হাতে পয়সা যাব। আচ্ছা, ঠিক আছে। সম্পূর্ণ মাল আছে ভিতরে। এখানে পুরা টাকাই আছে। কিরে মামা, কি খবর? এদিকে আই। এই তো মামা, কোন সময়লি? এলাকা তো পুরাই চেঞ্জ হয়ে গেছে। আই, ভাই মনে হয় অপেক্ষা করতেছে। ভাই, তোর আইতে রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না ভাই, কোনো সমস্যা হয় নাই। তোর লাগে সারাটা দিন ধরে পরান পরাইতেছে। এবার আইসস, দীর্ঘদিন থাকবি আর আমার সাথেই থাকবি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, চেয়ারম্যান সাহেব আসছে। কি খবর? তোমরা সবাই একসাথে? এই ছেলেটাকে? চেয়ারম্যান সাহেব, এটা আমার ছোট ভাই, ঢাকা থেকে আজকে আসলো। মুন্না, তোমার ভাই তো সেই। এই লাইনে কাজে লাগাই দাও, ভালো কাজ করতে পারবো। ওই, ওরে বাড়িতে নিয়ে যা। চেয়ারম্যান সাহেব, এটা আমার ছোট ভাই, কলজার টুকরা। এটার নিয়ে যদি আরেকদিন কাজের কথা বলেন, চেয়ারম্যান এটা দেখার টাইম নাই, কথাটা মাথায় রাখেন। রমজান আলী, মুন্নার চোখে কিন্তু অনেক রাগ দেখলাম। ওর বাইরে যে কোনো মূল্যে কাজে লাগাবি আমার কাজে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি দেখতেছি বিষয়টা। বাহিরের এই সাইডটা ভালো করে কাজ করবা, আর ওই ঘরের ভিতরে দেখতেছ ওই জায়গার ভিতরে কাজ করলে সম্পূর্ণ হয় নাই, ওই কাজটাও সম্পূর্ণ করবা, আর ভালোভাবে করতে হবো। টাকা নিয়ে কোনো চিন্তা করবা না, সব কাজ যেন সুন্দরভাবে হয় এটাই চাই আমি। এটা কথাটা মাথায় রাখো। এই তোমরা যাও, কাজ করো, যাও। হ্যাঁ মিনহাজ, যাই, দাঁড়া দাঁড়া।
কই থেকে আইলি? ওই যে একটু ওই পাশে গেছিলাম। হাতে এত টাকা কিসে লেগে? টাকা কই পেছস? শোনো ভাই, টাকা জেন থেকেই পাই, তোমার কি কৈফত দেয়া লাগবো? শোন ভাই, আমি যে পথে কাজ করি তোরে বলছি ভুলেও কোনো সময় পথে যাবি না। আর তুই ওই পথ ছাড়া এত টাকা পাইলি কই? শোনো ভাই, টাকা তোমারও দিবা দরকার, টাকা আমারও আবার দরকার। আর টাকা কোন থেকে পাইছি সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো টাকা দেওয়া কুত্তরি আনছি। আমার অনেক আশা আছিল তোরা একটা বড় অফিসার বানামু, আর তুই শেষ মেশে খারাপ প্রতিবেশা নিলি। হালাল টাকা হোক আর হারাম টাকা হোক, আমার লাগবো টাকা। আর তুমি যেই টাকা দাও ওই টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না, আমার প্রচুর টাকা লাগবো, প্রচুর। তুই শেষ মেশে খারাপ প্রতিবেশা নিলি, তুই আমার মনে আশাটা ভাঙ্গে দিছস। তোর মতো ভাই আমার লাগবো না, আমার কোনো ভাই নাই। যাইন থেকে যা, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। রমজান আলী, মুন্নার বাইরে খবর লাগাতো, ওরে আমার দরকার, আমার সাথে দেখা করতে বল। আচ্ছা, দেখা করতে কইতাছি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ডাকছেন? আপনার কাম তো সব কমপ্লিট করে দিতে হয়েছি। মিনহাজ, তোমার প্রতি আমার পুরা ভরসা আছে। মিনহাজ, তুমি যদি বড় হইতে চাও তাইলে তোমার বাইরে এই পদ থেকে সরাই দিতে হবে। চেয়ারম্যান সাহেব, এটা কেমনে সম্ভব? কিভাবে সরাই দিমু? এই যে নাও, এটা দিয়ে তোমার বাইরে দুনিয়া থেকে সরাইয়া দাও, তাইলে তুমি বড় গ্যাং লিডার হইতে পারবা। চেয়ারম্যান সাহেব, আমার নাকি দোয়া করেন। তুই আমার আপন ভাই হইয়া আমার সাথে এমন করবি, আমি কোনো সময় ভাববার ভাই নেই। বেঈমান! টাকা চাই টাকা, টাকার দুনিয়া।